7টি পরিবার মিলে একটি রাষ্ট্র গঠন করেছে, যেই রাষ্ট্রের নাম হলো দ্য ইউএই, ইউনাইটেড আরব আমিরাত। যে রাষ্ট্রের সবচেয়ে বড় শহর হলো আবুধাবি, সবচেয়ে ফেমাস শহর হলো দুবাই। যে রাষ্ট্রের 7টি স্টেট আছে, 7টি পরিবার আছে, তার মধ্যে ফুজিরা, রাসেল খাইমা, আজমান, শারজাহ এবং উমুল কুওয়েম। আজকে আমি আসছি আজমানে। 1800 শতকের দিকে যেই রাজার রাজত্ব শুরু হয়েছে নুমাইমি গোত্রের মাধ্যমে, সেই নুমাইমি গোত্র এখনও সেই আজমানের রাজত্ব করতেছে। আজমান ইউএইর একটি আন্ডার ডেভেলপমেন্ট সিটি। ইউএইর মধ্যে সবচেয়ে সস্তায় যে জায়গায় অ্যাপার্টমেন্ট, বাড়ি কিনতে পাবেন এবং থাকতে পারবেন, স্কুল থেকে শুরু করে সব কিছু ইউএইর মধ্যে সবচেয়ে সস্তা শহরের মধ্যে এটি একটি। আজকে আপনাদেরকে এই আজমান থেকে নিয়ে দুবাই ড্রাইভিং করে ঘুরে দেখাবো আমার বাসা পর্যন্ত ইনশাআল্লাহ। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভুলেও ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গো টু স্টার্ট দ্য ভিডিও। শুরুটা হয়েছে অনেক গরিবি থেকে, যে সময় আজমানের মানুষের কাছে টাকা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না। একমাত্র কাজ ছিল মুক্ত করানো আর উট চড়ানো। সেই মুক্ত আর উট চড়িয়ে জীবন চালাতো। তখন তারা চিন্তা করে একটি দেশ গঠন করবে, একে অপরকে নিয়ে উপরে উঠবে, একে অপর মিলে একটি দেশ বানিয়ে ওই দেশে সবাইকে শান্তিতে রাখার চেষ্টা করবে। 7টি রাজ্যে 7টি রাজা মিলে তখনকার সময় একটি দেশ গঠন করে, যেই দেশে আজমান সিটিটাও পড়ে। আজমান সিটিতে যখন যাবেন কেউ ঘুরতে, আজমান সিটির যে মিউজিয়াম আছে সেখানে গেলে আজমানের যত হিস্ট্রি আছে, আজমান সম্পর্কে পুরোপুরি ডিটেলস আপনি জানতে পারবেন। আজমান শহরের অনেক পুরাতন হিস্ট্রি আছে, 500-1000 বছরের। ইউএইর ভিতরে এমন এমন শহর আছে, এমন এমন সিটি আছে, যেসব সিটি সম্পর্কে পৃথিবীর অন্যান্য মানুষ জানেও না। পৃথিবীর মানুষ শুধু জানে ইউএইর মধ্যে দুবাই এবং আবুধাবি সম্পর্কে, হয়তো বা কিছু মানুষ শারজাহ সম্পর্কে জানে। আজমান, উমুল কুওয়েম, রাসেল খাইমা সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই। এই বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো সব 500-1000 বছর পুরনো। তার কিছুটা ছবি, ইতিহাস, ঐতিহ্য আপনি এখানে গেলে দেখতে পারবেন। শুরুটা হয়েছে আজ থেকে 200 বছর আগে। আজকের আজমান 200 বছর আগের আজমান না। এখন আজমান অনেক ডেভেলপড, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। আজ থেকে 5 বা 6 বছর পর আজমান কেউ মানুষ চিনবে। আজমান এমন দ্রুত গতিতে আগাচ্ছে, আপনি যদি আজমানে এখন যান আর আজ থেকে 2 বছর পর আজমানে যান, আপনি পার্থক্য দেখতে পারবেন। বিকজ অফ তাদের ভিতরে স্বপ্ন আছে নিজেদেরকে উন্নত জায়গায় দেখার। এইটা হলো আজমান ব্যাংক, ওইখানে আজমান সিটি সেন্টার। এইটা হলো আজমান শেখ জায়েদ রোডের মধ্যে একটি অনেক বড় একটি শহর। ঘুরে দেখাবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার আর আগে আমার ভিডিওটা শেষ করতে হয়েছে। চলেন ভিডিওটা একদম দুবাইয়ে যেয়ে শেষ করবেন ইনশাল্লাহ। বাংলাদেশ এবং এইসব দেশের পার্থক্য কি জানেন? বাংলাদেশে ইলেকশন করে, ইলেকশন নির্বাচিত হয়ে আসে, সে যদি চুরি করার চিন্তা করে। এইসব দেশে ইলেকশন নেই। এইসব দেশের রাজারা কী করে জানেন? আমার কাছে 1 টাকা আছে, 1 টাকার 2 টাকা বানাতে হবে, 2 টাকা আছে, 2 টাকার 4 টাকা বানাতে হবে, মাল্টিপল করার চিন্তা করে। সেই টাকাগুলোরা আবার তারা তাদের মানুষের জন্য ব্যবহার করে, তাদের মানুষ যাতে ডেভেলপমেন্ট হয়, উন্নত হয়, এডুকেশন, হেলথ, রোড এবং বাড়িঘর সব কিছু। আজমান কতটুকু গরিব ছিল সেটা একটু রিসার্চ করেন। রিসার্চ করলেই দেখতে পারবেন আজমান কতটুকু গরিব ছিল। বাংলাদেশের থেকে অনেক গরিব ছিল, মানে এটা কল্পনা করতে পারবেন। আর আজকের আজমান দেখেন কি সুন্দর রোড ঘাট, আর সামনে ভিউটা কি মাশাআল্লাহ। সূর্যের সাথে এরকম সুন্দর সন্ধ্যার ভিউ আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি নর্মালি দিনে গাড়ি চালাই, রাতে খুব কম গাড়ি চালাই। আজকে আমি বহুদিন পর রাতে গাড়ি চালাইতেছি। রাতে গাড়ি চালানোর মজাই আলাদা। আজমান শহর থেকে আমরা অলরেডি শারজায় ঢুকে গেছি। এটা হলো শারজাহ সিটি। শারজাহ নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, বা শারজাহ নিয়ে অনেকগুলো ভিডিও বানাইতে হবে। শারজাহর ভিতরে অনেক কিছু আছে। শারজাহ অনেক বড় একটা সিটি। পাহাড় পাবেন, সাগর পাবেন, অনেক হিস্টোরিক্যাল ভিলেজ পাবেন, মসজিদ পাবেন। শারজাহ সিটি সেন্টার এটা। শারজাহর ভিতরে চিপ মার্কেটের জন্য আজমান এবং শারজাহ আরও ভালো। দুবাইতে তো জিনিসপাতি একটু এক্সপেন্সিভ। আমরা চলে আসছি শারজাহ একদম সিটি, একদম পয়েন্টের ভিতরে। যদি বাংলাদেশ থেকে কোনো মানুষ ঘুরতে আসেন, অবশ্যই শারজাহতে আসবেন, শারজাহতে ঘুরবেন, শপিং করবেন। আপনি দুবাই থেকে জিনিসপাতির দাম আরও অনেক কম পাবেন। শারজাহ সিটি অনেক সুন্দর। আমরা অলরেডি দুবাইয়ে ঢুকে গেছি। ডান পাশে মামজার, বাম পাশে আলনাহাদা এবং সামনে আবু হেল, যেখানে আমার বাসা। আমার বাসার কাছাকাছি চলে আসছি। আজমান গিয়েছিলাম সেই দুপুরবেলা, আসলাম সন্ধ্যার সময়, একজনের সাথে দেখা করছি এখানে। এই জন্য তো
তো চলেন বাসার সামনে যাই। আমরা চলে আসছি বাসার সামনে, পুরো রোড ড্রাইভিং করলাম, অনেক ট্রাফিক ছিল। যাই হোক, যতটুকু পারলাম আজকের মতো এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ইউটিউবে এবং ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আসবেন। ইউটিউবে মাস্ট বি।